القونين صلى الله عليه وعلى آله وأصحابه وتبانه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা ওই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব্বুল ইজ্জত আল জালাল আজকে আমাদেরকে এরকম একটি সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এই জন্য আমরা যারা মাইকের আওয়াজ শুনছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অবগত আছেন যে দরজা প্রবাসী কল্যাণ ও ঐক্য পরিষদ ও যুব সমাজের উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল, প্রধান অতিথি হিসেবে থাকবেন হযরত মাওলানা মুফতি মাকসুদুল হক সাহেব গোপালগঞ্জ। আরও উপস্থিত থাকবেন হযরত মাওলানা আকরাম হোসেন সাহেব। বিশেষ বক্তা হিসেবে থাকবেন জুবায়ের আল ফরিদি সাহেব। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা তাদের এলেমে তারাক্কি দান করুক, সবাই পড়ি আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের এই মজমাটা করার তৌফিক দিলেন, এই জন্য আমাদের বেশি বেশি শুকরিয়া করার দরকার। দেখেন এই যে আমাদের আজকের এই আয়োজন, অনেক মানুষ এই আয়োজনের দেখবেন বিপরীতে আছে, কারণ এটা থাকবেই, ভালোর বিপরীত খারাপ মন্দ এটা থাকবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাই বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাররাতকা হাসানাতুকা। মুমিনদের আলামত সম্পর্কে হাদিসটা আল্লাহ রাসূল বলেন ইদা সাররাতকা হাসানাতুকা, যখন দেখবে কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দিবে। ওয়াসাআতকা সাইয়াতুকা, যখন কোনো খারাপ কাজ তোমার অন্তরে কষ্ট দিবে, পীড়া দিবে। ফা আনতা মুমিন, তখন বুঝবে তোমার ঈমান আছে, তুমি মুমিন ঈমানদার। তাহলে বোঝা যায় ভালো কাজ যদি আনন্দ দেয় তাহলে আমাদের মধ্যে ঈমান আছে।
ইমানের আলামত পাওয়া যায়। আর যদি খারাপ কাজ আপনাকে কষ্ট না দেয়, পীড়া না দেয়, তাহলে বোঝা যায় আমাদের মধ্যে ইমানে ঘাটতি আছে, ঠিক কি না? এই জন্য ভালো কাজ আমাদেরকে আনন্দ দিতে হবে। এখন খারাপ কাজ দেখেন, অনেকেই খারাপ কাজ করছে কিন্তু তার কাছে খারাপ লাগে না, আছে না? এমন অনেক আছে। এই যে যারা বিড়ি খায়, সিগারেট, ভাঙ, গাঁজা, মদ, ইয়াবা যারা খায়, এগুলো ভালো না খারাপ কাজ? খারাপ কাজ না, কিন্তু এই খারাপ কাজ তাদের কষ্ট দেয়, কি বলেন? তারা আনন্দ করে খায়। এগুলো যখন খায় তারা আনন্দের সাথে খায়, তাহলে বোঝা যায় তাদের ইমানে ঘাটতি আছে। এই জন্য আল্লাহ রসুল এই কথাই বললেন যে ইযা সাররাতকা হাসানাতুকা, যখনই দেখবে এই ভালো কাজ তোমাদেরকে আনন্দ দিবে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর যখন কোনো খারাপ কাজ তোমাকে কষ্ট দিবে, ফাআনতা মুমিন, তাহলে বোঝা যাবে তোমার ঈমান আছে। তাহলে এখন আমাদেরকেও এরকম যত ভালো কাজ আছে, এই ভালো কাজের দিকে আমাদেরকেও ধাবিত হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো যেটা বলছিলাম, আমি শুরুতেই একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেটি হলো আজকে যেহেতু কোরআনের মাহফিল, তাফসির মাহফিল, এই কোরআনটা কিভাবে নাজিল হয়েছিল বা কোরআন নাজিল হওয়ার পরেও আল্লাহ রসুলের উপর কতটা নির্যাতন চলেছিল, এটা আমরা সবাই অবগত আছি। আর এই কোরআনের মর্যাদাও আল্লাহ তাআলা কত দিয়েছেন, এই বিষয়ে আমরা কিছুটা হলেও অবগত আছি। তো আজকে আমরা কোরআনের বিষয়ে কয়েকটা কথা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দরভাবে বলার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো প্রথমে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যখন এই কোরআনকে নাজিল করতে চাইলাম, লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আমি যখন এই কোরআনটা নাজিল করতে চাইলাম, পাহাড়ের উপর পাহাড় অস্বীকার করলো। আবার আল্লাহ তাআলা বললেন, আমি এই কোরআনকে আসমানের উপর দিতে চাইলাম, আসমান রাজি হইলেন না। আবার বললেন, আমি এই কোরআনটাকে জমিনের উপর দিতে চাইলাম, জমিনও রাজি হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে এই কোরআন খানাকে নাজিল করলেন মানুষের উপর। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এত বড় বড় সৃষ্টি থাকতেও এই ক্ষুদ্র মানুষের উপর কেন সৃষ্টি করলেন, এই বিষয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। এখন আসেন, এখন দেখেন একটা পাহাড়, এই পাহাড় কত বড়, আল্লাহ তাআলা সেই কথাও জানালেন। সূরা নাবার মধ্যে বললেন যে ওয়াল জিবালা আওতাদা, যে আমি এই পাহাড়কে সৃষ্টি করেছি প্যারাক স্বরূপ। প্যারাক, প্যারাক আছে না, লোহা, প্যারাক। তো বললেন যে আমি এই পাহাড়কে সৃষ্টি করেছি প্যারাক স্বরূপ। এখন এই প্যারাক বলেন তো, এর বেশি অংশ ভিতরে থাকে না বাইরে থাকে? বেশি অংশ ভিতরে থাকে না। তাহলে দেখা যায় আল্লাহ তাআলা বললেন যে আমি পেরেক স্বরূপ এই পাহাড়কে সৃষ্টি করেছি। অথচ দেখা যায় একটা পাহাড় যে এত উঁচা, আমরা যদি তাকাই ওর মাথা দেখা যায় না, তাই না? আপনারা যারা পাহাড় দেখেছেন তারা বুঝবেন যে একটা পাহাড় অনেক উঁচু হয়, অনেক বড় হয়। তো অনেক উঁচু অনেক বড় যদি হয়ে থাকে আর এর বেশির অংশ যদি ভিতরে থাকে, তারপরেও এই পাহাড় কত বড়, বুঝতে পারছি? তো আল্লাহ তাআলা এত বড় পাহাড়কে বললেন যে আমি কোরআন তোমার উপর নাজিল করতে চাই। তারা বললেন খাশিয়াম মুতাসাদ্দিআ, খাশিয়া, তারা ভয় পেয়ে গেলেন, অন্তরের মধ্যে একটা ভয় পেলেন যে আমরা পারবো না। তারপর দেখেন এই আসমান, আসমান কি ছোট? কি বলেন? বিশাল আসমান। এই আসমানকে বললেন, জমিনকে বললেন, তারা একই কথা বললেন যে আমরা পারবো না, আমাদের ভয় করে।
আল্লাহ তাআলা কি করলেন? ভালোবেসে এই কোরআনকে মানুষের উপর নাজিল করলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গায় বলতেছেন যে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দাঈফা অর্থাৎ দুর্বল করে সৃষ্টি করেছি। কি করে? দুর্বল করে মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে দেখেন এই কোরআনের কত মূল্য, কত ওজন, যে পাহাড় আসমান জমিন ভয় পেয়ে গেলেন যে এর আমরা বহন করতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? যে খুলিকাল ইনসানু দাঈফা, খুলিকা মানে আমি সৃষ্টি করেছি, দাঈফা দুর্বল করে মানুষকে, ইনসান মানুষকে। এই দুর্বল মানুষের উপর আল্লাহ তাআলা এত বড় আসমানি কিতাব দিয়ে দিলেন। তাহলে কি আমাদের জন্য এটা সৌভাগ্য না? এখন দরকার হলো এই কোরআন যেহেতু আল্লাহ তাআলার কিতাব, পৃথিবীতে 104 খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, তার মধ্যে বড় কিতাব রয়েছে 4 খানা, আর এর মধ্য থেকেও সব থেকে দামি কিতাব হচ্ছে আল কোরআন। এই কিতাব আমরা পেয়েছি, আর এই কিতাব যারা ধারণ বহন করেছেন আল্লাহ তাআলা তাদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন। বাড়ায়নি? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল কিন্তু এই কথাই বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই কথাই বলতেছেন যে ইউকানু লিসাহিবিল কোরআন, যখন মানুষ কোরআনে হাফেজ হবে, শুধু এখানে হাফেজ হওয়াই শর্ত নয়, যখন মানুষ কোরআন অনুযায়ী তার জিন্দেগি গড়বে, কোরআন অনুযায়ী যখন মানুষ চলবে, তখন আল্লাহ তাআলা এই মানুষদেরকে মর্যাদা দিবেন। কেমন মর্যাদা? আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলতেছেন যে ইউকানু লিসাহিবিল কোরআন, এই সাহেবে কোরআন যারা আছে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদের জন্য একটা সুন্দর একটা জায়গা রাখবেন। সেটা হলো কোরআনের আয়াত যতগুলো আছে এতগুলো পর্যন্ত আল্লাহ তাআলা ওই মানুষের জন্য একটা বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছি? এখন দেখেন আমরা একটা সাধারণত একটা বিল্ডিং দিতেই, একটা বাড়ি করতেই কত হিমশিম খেয়ে যায়, তাই না? আর আল্লাহ তাআলা বলতেছেন ইউকালু লিসাহিবিল কোরআন, যারা কোরআনের সাহেব আছে এদের জন্য কি করবেন? কোরআনে যতগুলো আয়াত আছে এই এতগুলো আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা একটা বালাখানা দিবেন। দেওয়ার পর কি বলবেন? ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, তাকে বলবে ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে তুমি দুনিয়ার মধ্যে যেভাবে তেলাওয়াত করতে। বুঝতে পারছি? আল্লাহ তাআলা ওই সময় মানুষকে বলবে ইকরা, তুমি পড়ো, যেরকম ভাবে দুনিয়াতে পড়তে ওরকম পড়তে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এখানে বললেন যে আয়াতিন তাকরাউহা, যেইখানে তোমার আয়াত শেষ হয়ে যাবে ওইখানেই হবে তোমার মানজিল। সুবহানাল্লাহ। বুঝতে পারছি? তো এই কোরআনে সাহেব যারা আছে এদের এতটা মর্যাদা যে আল্লাহ তাআলা এদের জন্য বালাখানা রেখে দিয়েছেন, আর বলবেন যে তুমি তেলাওয়াত করতে থাকো, তোমার তেলাওয়াত যখন শেষ হবে ওইখানেই তোমার মঞ্জিল ঠিকানা হয়ে যাবে। তাহলে কোরআনের কি বরকত! শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন কোরআনে হাফেজকে আল্লাহ তাআলা এতটা মর্যাদা দিবেন, তাকে বলবেন যে তুমি আজকে তোমাকে এমন মর্যাদা দেওয়া হলো যে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 10 জন মানুষকে কোরআনে হাফেজকে এতটা ক্ষমতা দেওয়া হবে যে 10 জন মানুষকে বেছে বেছে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এই মানুষকে জান্নাতে নেওয়ার ক্ষমতা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, ওই মানুষ এখন হাফেজ হলেই কিন্তু হবে না, হবে নাকি? এখন হাফেজ হলেও কি করতে হবে? ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যে ফা আহাল্লা হালালাহু, যে হালালগুলো আছে এইগুলোর হালালের উপর মেনে চলতে হবে, মানে এই হালালের উপর তার জীবন গড়তে হবে। যেটা হালাল করেছে সেটা হালালভাবেই নিতে হবে, যেটা হারাম করেছে সেটা হারামভাবেই নিতে হবে। আর যখন একজন মানুষ এটা করতে পারবে তখন তাকে বলতেছেন যে ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, সে মানুষটা এমনিতেই জান্নাতে যাবে। এরপর বলতেছেন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বলতেছেন আহলে বাইতিহি মানে তার আহলে বাইত, আহলে বাইতের মধ্যে মা বাবা দাদা দাদি আপনজন স্ত্রী সন্তান আহলে বাইত যারা আছে এদেরকে বলবেন যে আহলে বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার,
ওয়াজাবাত লাহুন নার মানে হচ্ছে ওয়াজিব হয়ে গেছে, নার মানে আগুন। যে মানুষের জন্য ওয়াজিব হয়ে গেছে আগুন, এই মানুষকে 10 জন মানুষকে ওই হাফেজ কি করবে? সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখবে। এটা হলো গেল হাফেজের বেলায়। এরপর যদি সে চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে আরো মর্তবা দিতে পারে। হাদিস শরীফের মধ্যে এমন আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন হাফেজের মাতা পিতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের টুপি পরাবে। এই যে আমরা টুপি পরি না, এগুলো হবে নূরের টুপি। তার কিরণ কেমন হবে, তার আলো কেমন হবে? আল্লাহ রাসূল এটা বলে যে তার আলো এমন হবে যে সূর্যের আলোর থেকেও তার কিরণ অনেক বেশি হবে। মানুষ দেখেই বুঝে যাবে এটা কোরআনে হাফেজের মা বাবা। বুঝতে পারছি? এখন আসেন, এটা হলো হাফেজের মর্যাদা। এখন যদি একটা ছেলে আলেম হয়, এই আলেমের মর্যাদা কেমন হবে? আল্লাহ রাসূল এই কথাও জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে যখন একজন মানুষ আলেম হবে, আলেমগুলো কি করবে? হালাল হারাম এগুলো মেনে চলবে। চলার পর আল্লাহ তাআলা তাদেরকে কেমন ক্ষমতা দিবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এই কথা বলেন যে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। ইয়াশফা মানে হলো শাফাআত করবে। সালাসা 3 ধরনের ব্যক্তি। কয় ব্যক্তি? 3 ধরনের ব্যক্তি কিয়ামতের দিন সুপারিশ করবে। আল আম্বিয়া, প্রথম নাম্বার কি? আম্বিয়া। আম্বিয়া মানে হচ্ছে নবীগণ, মানে যারা নবী আছে এনরা করবে, সুপারিশ করবে। আল আম্বিয়া। এরপর হলো অশুহাদা, শহীদগণ। শহীদগণকেও আল্লাহ তাআলা এই ক্ষমতা দিবেন। এখন এই শহীদ কারা? শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা চলেছেন, এই মানুষকে আল্লাহ তাআলা ওই দিন এই ক্ষমতা দিবেন। আর একটা হলো আল উলামা, উলামা ইকরামকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিবেন। তো কতজন তারা সুপারিশ করতে পারবে? যে এটার কোনো সীমা রেখা নাই, যত ইচ্ছা নিতে পারে। হাফেজের বেলায় বলা হলো যে 10 জন ব্যক্তিকে, যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম, এরকম 10 জন ব্যক্তিকে। কিন্তু এই আলেম ওলামা, আলেম তারপর শহীদগণ, নবীগণ, এরা যে কত সুপারিশ করে নিতে পারবে এটার কোনো সীমারেখা নাই। এই জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে, যেহেতু একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, আমাদের উচিত হবে আমাদের অন্তত সন্তানগুলো বা আমাদের নাতি নুৎকার যারা আছে, বা আমরাও চেষ্টা করব অন্তত দিনের পরিবেশে থাকা। আর নাতি এমনও আছে যে এখন ছেলে নাই, মনে করেন ছেলে নাই, বা ছেলেরা সব বড়, তারা তো এখন আর শুনবে না। এখন আমাদের উচিত হবে যে নাতি যারা আছে এই নাতিদেরকে অন্তত মাদ্রাসায় পড়ানো, বা অন্তত দ্বীনি শিক্ষা দেওয়া। মাদ্রাসা পড়ানোই এটা মূল না, মূল হচ্ছে দ্বীনি শিক্ষা দেওয়া। যখন একটা মানুষের মধ্যে দ্বীনের বোঝ আসবে, তখন দেখা যায় তার দ্বারা একটা খারাপ কাজ করাতেও কষ্ট হবে, আর সে খারাপ কাজও করতে চাইবে না। চাইবে নাকি? এই জন্য আমরা চেষ্টা করব যে একজন হাফেজ, একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলা অনেক রেখেছেন। এই জন্য আমরাও চেষ্টা করব একজন হাফেজ বা আলেমের মাতা পিতা যেন অন্তত হতে পারি, বা এরকম দাদা দাদিও যেতে হতে পারি, এদিকে চেষ্টা করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো যেটা বলছিলাম, এই মাহফিল এটা কিন্তু আগে থেকেই হয়ে আসছে। এই মাহফিলেরও কিন্তু আবার কিছু নিয়ম কারণ আছে, আছে না? মাহফিল হবে এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর ওহী নাজিল হলেন, যখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম হেরা গুহায় আল্লাহর রাসূলের উপর ওহী নিয়ে আসলেন, এই সময় আল্লাহর রাসূলের অবস্থা কেমন ছিল? আল্লাহ রাসূল যখন 40 বছর তার বয়স হয়ে গেল, হওয়ার পর আল্লাহ রাসূল শুধু নির্জন প্রিয় হয়ে গেলেন, মানুষের মধ্যে থাকতেন না। তিনি ওই নির্জন এক স্থানে চলে যাইতেন। সেটা ছিল, তার মধ্যে অন্যতম ছিল হেরা গুহা, যেখান থেকে স্বয়ং কাবা শরীফকে সরাসরি দেখা যাইত। যারা গিয়েছেন তারা দেখবেন যে ওইখান থেকে সরাসরি কাবা দেখা যাইত। এই যে বর্তমান যে সময়, এখন কিন্তু দেখা যায় না। কেন? যে আমরা জানি যে কাবার চতুর্পাশ দিয়ে বড় বড় বিল্ডিং হয়েছে, তাই না? এই বড় বড় বিল্ডিংয়ের জন্য দেখা যায় না। তো যাই হোক, আল্লাহ রাসূল ওইখানে যাইতেন আর কাবার দিকে সবসময় তাকিয়ে থাকতেন, ধ্যান করতেন। ধ্যান করার সময় যখন 40 বছর হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। ওই ছিলেন প্রথম ওহী।
যখন আল্লাহ রসুলের উপর ওহী নাজিল হলেন, ওহী নাজিল হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আসমান ফাঁক করে যখন আল্লাহ রসুলের কাছে আসলেন, এই সময়কার সূরতটা এত বড় ছিল যে আল্লাহ রসুল বলেন যে আমার কাছে মনে হচ্ছিল যেন সূর্যের আলো ঢেকে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালামের সূরত এত বড় ছিল যে মনে হচ্ছিল যে সূর্যের আলো ঢেকে গিয়েছে। বুঝতে পারছি তাহলে কত বড় সূরত নিয়ে আসছিলেন। যখন আল্লাহ রসুলের সামনে আসলেন, আল্লাহ রসুলের সামনে এসে বললেন যে আল্লাহ রসুল বললেন ইয়া মুহাম্মদ ইকরা, যে মুহাম্মদ তুমি পড়ো। তখন আল্লাহ রসুল বললেন মা আনা বিকারি, যে আমি তো পড়তে জানি না। আল্লাহ রসুল তো আগে কারোর কাছ থেকে শিক্ষা নেয় নাই, কারণ তিনি তো হলেন উস্তাদ, সারা পৃথিবীর শিক্ষক, তিনি আবার কার থেকে শিক্ষা নেবে, তাই না? তখন আল্লাহ রসুল কি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তখন আল্লাহ রসুলকে আবার বললেন যে হ্যাঁ মুহাম্মদ ইকরা, যে মুহাম্মদ তুমি পড়ো। তখন আল্লাহ রসুল একই কথা বললেন। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে ধরে চাপ দিলেন। চাপ দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পড়া শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5 আয়াত নাজিল হলেন। তখন আল্লাহ রসুল এতটা ঘাবড়ে গিয়েছিলেন, ভয় পেয়ে গিয়েছিলেন, তার জ্বর এসে গিয়েছিলেন। তখন তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে খাদিজা আমাকে ধরো, আমাকে কম্বল দিয়ে আবৃত করো, আমার জ্বর এসে গিয়েছে। তখন আল্লাহ রসুলকে কম্বল দিয়ে জড়িয়ে ধরলেন। এরপরে আল্লাহ তাআলা আবার নাজিল করলেন আরেক আয়াত, বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, কুম ফাআনজির, দাঁড়ান, ফাআনজির, মানুষের মাঝে এখন আপনি দিন প্রচার করতে লাগেন। এখন আর বসে থাকার সময় নাই। ওই যে আল্লাহ রসুল ওখান থেকে দাঁড়ানো শুরু করলেন, এরপর থেকে আর বসার সময় পাই নাই, সব সময় দিনের কাজে ব্যস্ত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত কিন্তু দিনের কাজ করেছেন। কেমন করেছেন আল্লাহ তাআলা এই কথাও জানালেন। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহার রসুল, যে হে রসুল, বাল্লিগ, আপনি এটা প্রচার করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা পাঠানো হয়েছে, এটা কি করেন, বাল্লিগ, মানুষের মাঝে পৌঁছে দেন। এইখান থেকে আল্লাহ রসুল এই যে পৌঁছানো শুরু করলো, এরপর থেকে পৌঁছিয়ে গিয়েছেন। কেমন বলছেন? এর পরের আয়াতে আল্লাহ তাআলা ধমক দিলেন, এর পরের অংশে ধমক দিলেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যে ওয়া ইল্লাম তাফআল, আর আপনি যদি এটা মানুষের কাছে না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনার নবুয়তের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে। বুঝতে পারছি আল্লাহ তাআলা কি ধমক দিলেন, যে এই যে আপনার উপর যে কোরআন দেওয়া হয়েছে, এই কোরআন আপনি মানুষের মাঝে পৌঁছে দেন, আর যদি না পৌঁছান তাহলে কি করবে, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনার রিসালাত থেকে, নবুয়তি থেকে নাম কেটে দেওয়া হবে। এরপর থেকে আল্লাহ রসুল পৌঁছালেন। তো কিভাবে পৌঁছাতে হবে এটাও আল্লাহ তাআলা শিখালেন। আল্লাহ তাআলা বললেন যে আলিফ লাম মিম সাদ, কিতাবুন আনজালনাহু ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে জানালেন আলিফ লাম মিম সাদ, এটা হলো যে হরফগুলো, এই হরফের কিন্তু মূল যে এই হরফের যে ব্যাখ্যা, এটা কিন্তু মানুষ জানে না। বুঝতে পারছি? এই যে আলিফ লাম মিম, তাসিন, তাহা, ইয়াসিন, এগুলোর কিন্তু কোনো অর্থ নাই, মানুষ জানে না। কারণ এগুলো কেমন গোপন হতে পারে, যে আপনারা জেনে থাকবেন যে মানুষের নামের আগে দেখবেন DR, মানে হচ্ছে ডক্টর। এটা আমরা যারা জানি না তারা কি বুঝতে পারবো? তারপর একজনের নামের শুরুতে মনে করেন HM, এর একটা অর্থ আছে না, HM মনে করেন, Hতে মনে করেন হাফেজ, MA মৌলানা, বা একজনের নামের শুরুতে শুধু M, এই একটা অর্থ আছে না এই M এর। কিন্তু আল্লাহ তাআলা এই কথাগুলো এরকমই জানালেন যে আলিফ লাম মিম, এটা শুধু তাদের সিক্রেট বিষয় ছিল, গোপন বিষয়, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রসুল এটা ভালো জানতেন। তো যাই হোক, এরপরে বলতেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা,
ফালা ইয়াকুম ফি সদরিকা, বললেন যে কিতাবুন আনজালনা, যে কিতাব আপনার উপর নাজিল করা হয়েছে, ফালা ইয়াকুম ফি সদরিকা, আর এটা যখন আপনি মানুষের মধ্যে প্রচার করবেন, সদরিকা আপনার এই কলবের মধ্যে কোনো ভয় পাবেন না। বুঝতে পারছি? এখন তো মানুষ দেখা যায় যে অনেক ইমাম এরকম দেখা যায় কোরআনের হক কথাগুলো বলে না, যে বললে কি হবে, দেখা যায় তার চাকরি চলে যেতে পারে, হয় না? তো এই হক কথাগুলো মানুষের স্বার্থে গোপন রাখে, বা নিজের ক্ষতি হতে পারে এই জন্য গোপন রাখে না, কি বলেন? অনেক দেখা যায় যে কোরআনের হক কথাগুলো বলে না। তো আল্লাহ রসুলকে কিন্তু এটা শিক্ষা দেয় নাই। আল্লাহ তাআলা বললেন যে ফালা ইয়াকুম ফি সদরিকা, যখন আপনি এই কোরআন প্রচার করবেন তখন কোনো মানুষের ভয় পাবেন না, কোনো কাউকে ভয় পাবেন না, আপনি কোরআনের সঠিক কথাগুলো বলে দিবেন। ফালা ইয়াকুম ফি সদরিকা হারাজুম মিনহু, বললেন যে যখন আপনি এই কোরআনের সঠিক কথাগুলো বলবেন তখন আপনার দাওয়াত, নজর, নেওয়াজ, হাদিয়া, তহফা এগুলো বন্ধ হয়ে যাবে, এগুলো মানুষ আর দিবে না। দেখা গেছে আল্লাহ রসুলকে কিন্তু তাই করেছে। আল্লাহ রসুলকে বলছিল, মুহাম্মদ তুমি যদি চাও আমরা তোমার আসমানে চাঁদ এনে দিব হাতে, তুমি যদি চাও তোমাকে নারী দেব, বাড়ি দেব, কোরআনের এই হক কথাগুলো তুমি বলা বন্ধ করো, বলছিল না? আল্লাহ রসুল বন্ধ করছে। এই কথাই বললেন যে তোমাকে যদি মানুষ এরকম নজর নেওয়াজ বন্ধ করে দেবে, হাদিয়া তহফা বন্ধ করে দেবে, তাই বলে কি তুমি ফিরে যাবে? ফালা ইয়াকুম ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, আর যখন এটা প্রচার করবে ওয়া যিকরা লিল মুমিনিন, এই জিকিরটা, এই স্মরণটা, এই আল্লাহর কথাগুলো মুমিনদের জন্য উপকারে আসবে। এখন অনেকে বলে, অনেকে দেখবেন এই যে আজকের যে মাহফিল, অনেকে এরকম বলবে যে এই মাহফিল দেওয়ার দরকার কি, খালি খালি রাত্রেবেলায় দিন ভরে কাজ করছি, ঘুমাবো, মাইকের আওয়াজে ঘুম হবে না, এরকম অনেক মানুষ দেখবেন বলবে যে মাহফিলের দরকার কি, বলবে না? কিন্তু আল্লাহ তাআলা এই কথাই বলেন যে যিকরা লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য একটা উপদেশ, মুমিনদের জন্য ভালো হবে। কেমন একটু মিসাল দিলে বুঝতে পারবেন। মনে করেন এখন যদি আমাদেরকে বলা হয় যে আজকে কী বার, শুক্রবার, যদি বলা হয় যে গত শনিবারে কি খেয়েছেন, কেউ বলতে পারবেন? খাইছি আমরা কি বলতে পারবো? কেউ সোমবারে কি খাইছি বলতে পারবো? খাইছি তো, খাইছি না? এখন এই খাওয়াটা আমাদের শরীরে লাগছে কি লাগছে না? একটু হলেও লাগছে না? যদিও এখন আমাদের মনে নাই, কিন্তু শরীরের জন্য উপকার হয়েছে না? তো এই জিকিরগুলো, এই স্মরণ, এই মাহফিলগুলো এরকম, এই দিনের কথাগুলো ওরকম, যখন মানুষ শুনবে মানুষের একটু হলেও ফায়দা হবে। এই জন্য আমাদের উচিত হবে এই দিনই পরিবেশ যখন হয়, অন্তত এই একটা দিন, এই যে আমরা এখন মনে করতেছি এটা একটা মাঠ ছিল, এখন কিন্তু এটা মাঠ নাই, এটার মর্যাদা এখন কেমন আল্লাহ রসুল কিন্তু এ কথাও জানিয়েছেন যে এই যে আমরা রাত্রে বেলায় আকাশের মধ্যে তারকা দেখি না, চাঁদ দেখি না, এই চাঁদগুলো যেরকম জ্বলতে থাকে, এই আল্লাহ তাআলার কাছেও, ফেরেশতাদের কাছেও, এই জমিনের মধ্যেও তো অনেক জায়গা আছে না? এই যেখানে দিনের আলোচনা করা হয়, এই জায়গাটাও আল্লাহ তাআলার কাছে এরকম চাঁদের মতো জ্বলতে থাকে। তাহলে এখন বোঝেন, শুধু কি তাই, এই যে মাহফিল হয়, দিনের কথা হয়, দিনের আলোচনা করা হয়, এই মাহফিলের চতুর্পাশ দিয়ে ফেরেশতারা একজনের উপর একজন করতে 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 আসমান পর্যন্ত উঠে যায়। এখন বলতে পারেন যে নিচে যে থাকে ও ভর্তা হয়ে যায় না? বোঝেন নাই? একজনের উপর যদি একজনের এরকম উঠতে থাকে, তাহলে নিচের জনের কি থাকার কথা? শেষ হয়ে যাওয়ার কথা না? তো এখন আসেন, যদি আমরা দেখি যে ট্রাকে যখন আমরা রাস্তায় যাই, দেখতে পারি যে ট্রাক ভর্তি ডিম নিয়ে যায় না? নিচের ডিম কি ভেঙে যায়? কি বলেন? নিচের ডিম কিন্তু ঠিকই থাকে, এর মধ্যে একটা ক্যাপাসিটি আছে না? এটা হলো মানুষের বুদ্ধি, মানুষের মেধাই যদি এরকম হয় যে একটা ডিমের উপর আর একটা ডিম থাকে, ভাঙে না, তাহলে আল্লাহর কি মেধা একটু কম? কি বলেন? আল্লাহর মেধা হলো এর থেকে বেশি। তো যাই হোক, যেটা বলছিলাম যে ফেরেশতারা এরকম চতুর্পাশ বেষ্টন করে থাকে, আর এই মানুষ যারা এই ভিতরে থাকে এদের জন্য দোয়া করতে থাকে। এই জন্য আমাদের উচিত হবে, আমরা যারা মাইকের আওয়াজ শুনছি, অন্তত একটা দিন, একটা রাত আমরা চেষ্টা করব, এই মাহফিল, এই দিনের মজমা কিন্তু কালকে থাকবে না। আল্লাহ রসুলের কথা অনুযায়ী এই বাগানটা কিন্তু জান্নাতের বাগান। বুঝতে পারছি, যদিও আমাদের কাছে মনে হচ্ছে মাঠ, এটা কিন্তু আর মাঠ নেই, এটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। এই জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে,
যারাই মাইকের আওয়াজ শুনছি, অন্তত আজকের দিনটা রাত্রেবেলার কাজকর্ম রেখে অন্তত আজকের দিনটা আমরা এইখানে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই কথাই বললেন যে বাল্লিগ, মানুষের মাঝে পৌঁছে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখন এই পৌঁছানোগুলো লাগবে যেরকম ভাবে আসছে ওই রকম ভাবেই, এর থেকে একটু কম বেশি করা যাবে না। কম বেশি করলে কি হবে, আল্লাহ তাআলা এই কথাও সূরা বাকারার মধ্যে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এই আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা। আমি সংক্ষেপে বলতেছি যেহেতু আজানের সময়ও কাছে গেছে। বলতেছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা। এই যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়, ইয়াকতুমুনা মা আনজালনা, আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন, মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, মানে যে বয়ান অর্থাৎ যে কোরআন, যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন হুদা, মানুষের হেদায়েতের জন্য, বিল বায়্যিনাতি ওয়াল হুদা মা আনজালনাহু মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা। এরপরে বলতেছেন, পরের অংশে বলতেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। বলতেছেন যে যারা এই কথাগুলো সঠিকভাবে পৌঁছাই দেয় না, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার পক্ষ থেকে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমার পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য রয়েছে লানত। বুঝতে পারছি, আল্লাহ তাআলার লানত রয়েছে যে কোরআনের সঠিক কথা জানার পর ওই কথাগুলো প্রচার করে না, তার জন্য কি রয়েছে, আল্লাহর পক্ষ থেকে লানত। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং সমস্ত কিছুর পক্ষ থেকে তার উপর লানত রয়েছে। এই জন্য কোরআন যারা প্রচার করবে তাদের প্রথম নম্বর গুণ হবে, যখন তারা প্রচার করবে কোনো মানুষের দিক তাকাতে পারবে না, কোনো ব্যক্তির দিকে না। যদিও নিজের বাবার বিরুদ্ধে যায়, তারপরেও কোরআনের সঠিক কথা বলে দেওয়া লাগবে। যদিও সে নিজে না মানতে পারে, তারপরেও কি করতে হবে, বলে দেওয়া লাগবে। তো এটাই যে কোরআন আল্লাহ তাআলা যে